যুদ্ধের আগুন, ধ্বংসের ধোঁয়া আর রক্তমাখা প্রভাত পেছনে ফেলে ফিলিস্তিন ও সিরিয়ার মতো দেশগুলোর তীরন্দাজরা অংশ নিয়েছে ঢাকায় আয়োজিত হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। স্বপ্নটা বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দেয়ার, যুদ্ধ নয় দক্ষতার তীরেই জয়ের ইতিহাস লেখার। যুদ্ধের আড়ালে নির্মম বাস্তবতা তুলে ধরছেন রাফি আমিন। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারদের মিলন মেলা, যেখানে ঝলমল করছে তীরন্দাজদের তীর। এই আলোর পেছনে উপস্থিত কিছু মুখ, যাদের দেশ এখনো ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢাকা, তবে মনে বিশাল স্বপ্ন দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার, যার পেছনের গল্পটা সিনেমার চরিত্রকেও হার মানাবে। ইউলান্দো গ্যালন এবারের এশিয়ান আর্চারিতে অংশ নেওয়া একমাত্র সিরিয়ান তীরন্দাজ। খেলেছেন দেশটির বাস্কেটবল দলেও। তবে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে জীবন নতুন মোড় নেয় তার। ভাই গ্রেফতার হয়ে মৃত্যু থেকে ফিরে আসলেও গৃহযুদ্ধে 30-এর অধিক স্বজন হারিয়েছেন তিনি। আমার বাবা সিরিয়ান, আমি আমার বাবার পক্ষের অনেক স্বজনকে হারিয়েছি গৃহযুদ্ধে। সংখ্যাটা 30-এর অধিক হবে। বাবা সিরিয়ান, মা স্প্যানিশ। বেঁচে থাকার তাগিদে 2012 সালে স্পেনে পাড়ি জমান তিনি। তবে আসাদ সরকারের পতনের পর আবারও ফিরেছেন জন্মভূমিতে। তীরধনুক হাতে নিয়ে অংশ নিয়েছেন বেশ কয়েকটি টুর্নামেন্টে। সম্প্রতি ওয়েস্ট এশিয়ান আর্চারিতে ব্রোঞ্জও জিতেছেন এই আর্চার। দেশকে আরও কিছু দিতে চান তিনি। একই অবস্থায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের নির্মম গল্পটা জানালেন দেশটির আর্চারি ফেডারেশনের সভাপতি। আমরা প্রতিদিন হত্যাযোগ্য, বোমা হামলা আর ধ্বংসযোগ্য দেখি। ফিলিস্তিনে এসবই চলছে। খেলোয়াড়দের জীবন কষ্টে ভরা, বিশেষ করে গাজা উপত্যকায়। এর মাঝেও মনোবল দৃঢ় তাদের, ছুটছেন স্বপ্নের খোঁজে। এশিয়ান আর্চারিতে পদক জয় করতে পারলে হবে বাড়তি পাওয়া, তবে আত্মবিশ্বাসের যে ছোঁয়া তাদের মাঝে, সেটাই এখন বড় বিজয়। রাফি আমিন, RTV, ঢাকা।